তো বন্ধুরা এখন আমরা আছি ভূপেন হাজারিকা সেতু, যেটাকে ধোলাশাড়িয়া ব্রিজও বলে, যা ইন্ডিয়ার লংগেস্ট ব্রিজ। এত বড় ব্রিজ এপার থেকে ওপার দেখা যাচ্ছে না। হ্যাঁ, রাস্তা তো এনাদের ভালো মতো যেতে দেওয়া, তারপরে আমরা যাবো। আমার সাথে আছে দিদিমান ভাই আর আছে আন্টি। দুদিকে চা বাগান আর আমরা চলেছি তার মাঝে রাস্তা দিয়ে। বন্ধুরা, কি সুন্দর রাস্তা, পরিষ্কার আকাশ। আমরা চলেছি হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি টু ধলা সাইড। তো আপনাদের বলে দিই, আমরা যাচ্ছি এখন ধলা সদিয়া লংগেস্ট ব্রিজ। আমার সাথে আছে দিদিমান ভাই আর আছে आंटी। तो हम बहुत मजे करेंगे आज, ठीक है? तो चलिए ट्रिप स्टार्ट करते हैं। তো বন্ধুরা, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল পিকনিকের জন্য। দেখছেন আপনার দুদিকে কত সুন্দর চা বাগান। তবে চা বাগানটা একটু বেশি রাফ মনে হচ্ছে, কারণ ডিসেম্বর মাস, এখন চায়ের সিজন নয়, যার জন্য এখন আর কেউ সকালবেলা এসে চা পাতা তোলে না। তাই এই সময় যত চা গাছের উপরে পাতাগুলো আছে এরা সম্পূর্ণ কেটে ফেলে, যাতে 2-3 মাস পরে আবার ফ্রেশ চা পাতা বের হয়, যেগুলো ইউজ করা হয় চা বানানোর জন্য। আমার গাড়ির চাকায় এয়ার প্রেশার একটু কম ছিল, তাই আমি একটু এয়ার ফিল করে আমরা বেরিয়ে পড়ি। এদেরই রাস্তার মাঝখানে গরুরা মাঝে মাঝে চলে আসে, একটু সাবধানে গাড়ি চালাবেন বন্ধুরা। আর ওই যে দেখছেন আমার মতো আরো কত রাইডার যারা বাইক নিয়ে মোটো ব্লগিং করতে করতে আসছে। তো চলুন কথা না বলি, আমরা তাড়াতাড়ি চলে যাই পিকনিক স্পটে। এখান থেকে শুরু হচ্ছে ব্রিজ। আমরা উঠে গেছি ধোলাশাড়িয়া ব্রিজে। এটা ব্রহ্মপুত্র না? তো ব্রহ্মপুত্র নদীর উপরে তৈরি হয়েছে ধোলাশাড়িয়া ব্রিজ। এটা উদ্বোধন করতে নরেন্দ্র মোদীজি এসেছিলেন। রাস্তার ওই পারে সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিমালয়ান রেঞ্জ, পাহাড়। লুকস জাস্ট অসম। से नहीं अभी ब्रिज अगर क्रॉस करना है तो सीधा चलो, नहीं तो पिकनिक स्पॉट आने के लिए साइड ऐसे आना पड़ेगा। अच्छा, एक बार उसको पूछो क्या कहाँ से उतर जाना है, कहाँ से उतर जाना सकते। खड़ा हो जाओगे इधर दादा। এফালে যায় আপোনাৰ মানুহবিলাকে যায় পিকনিক চিকনিক খাই যে, কোনফালে দিন আমি যায়? আপোনালোকে এপাৰ খাম বুলি ভাবিছে নে সিপাৰ খাম বুলি ভাবিছে? দুফালে কৈ দিয়ক কোন ক'ৰ পৰা আহিছে? আমি ডুমডুমাৰ পৰা আহিছোঁ। ডুমডুমা এপাৰে গ'লে জেগাটো চাফ চিকুণ পাব, ভাল পাব। আচ্ছা, হয় হয় হয়, এপাৰে ভাল পাব। হয় হয়, আপোনাৰ অসমৰ বেষ্ট হওক, গাড়ীখন ঘূৰাই লওক। পুলিশের সাথে কথা বলে জানলাম যে ব্রিজের দুপারেই পিকনিক স্পট আছে, বাট যেদিক থেকে যাচ্ছি এই সাইডে পিকনিক স্পটটা খুব সুন্দর, পরিষ্কার জায়গা। তো তাদের সাজেশন অনুযায়ী আমরা গাড়িটাকে পিকনিক স্পট তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, পরিষ্কার আকাশ,
ব্রিজটা এতটাই বড় যে এপার থেকে ওপার দেখাই যাচ্ছে না। এই হলো সেই ধলাশদিয়া ব্রিজ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে ওইবার দেখাই যাচ্ছে না, বুঝতে পারছেন। আর এখানে সবাই এসছে পিকনিক করতে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। 31 ডিসেম্বর সবাই পিকনিক করতে বসত এখানে। এই হচ্ছে আমাদের দীপ্তিমান ভাই, আমরা সবাই এখানে চলে এসেছি একসাথে। और ये हमारा दीदीमान भाई और आंटी, हम आगे सब एक साथ पार्टी करने इधर। এখানে চারিদিকে সবাই পিকনিক করতে এসছে, সবাই যে যার মতো সাউন্ড সিস্টেম নিয়ে এসে যে যার মতো আনন্দ করছে। আমরাও খাবার দাবার ঘর থেকে অ্যাকচুয়ালি বানিয়ে নিয়ে এসেছিলাম, আমরা জাস্ট এখানে একটু টাইম স্পেন্ড করলাম এবং খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া পর্ব শেষ, তো এবার আমরা একটু ফটো সেশন করে বেরিয়ে পড়েছিলাম। তো পিকনিক তো হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু ঘোরা। তো এরবার আমরা উঠলাম ব্রিজের উপর, আমরা ব্রিজের ওই পারে যাব, ব্রিজের ওপার থেকে গিয়ে আমরা ঘুরে আসবো। তো বন্ধুরা, এই ব্রিজটা অ্যাকচুয়ালি ঢলা আর সদিয়া দুটো প্লেসকে কানেক্ট করেছে। যখন ব্রিজ ছিল না তখন সবাই নৌকো দিয়ে পারাপার করতো, তো এখন ব্রিজটা হয়ে যাওয়ার জন্য মানুষের অনেক সুবিধা হয়েছে। এখান থেকে আপনারা পার হয়ে গেলে সোজা চলে যেতে পারবেন অরুণাচলের দিকে। অরুণাচলের তেজু, কনিনি, পরশুরামকুণ্ড সব আপনারা ঘুরে আসতে পারবেন, কিন্তু যেখানেই যাবেন আপনাদের এই ব্রিজের ওপর থেকেই যেতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু ব্রিজটা ঘুরে আসি, আপনাদের সেই দৃশ্যটা একটুখানি শেয়ার করি একসাথে। ব্রিজ দেখা হয়ে গেছে, আমরা ওপারেও চলে গেছিলাম, এবার হলো ফেরার পালা। সূর্য মামা ডোবার সময় হয়ে এসছে, আমরা এখন ফিরছি ব্রিজের ওপার থেকে। আপনারা দেখছেন কত সুন্দর সানসেট, আমরা চেষ্টা করবো সানসেটটাকে পুরোপুরি কভার করার। তো আপনারা সাথে থাকুন আর এনজয় করুন এত সুন্দর সানসেটটাকে।